বন্ধুরা আমরা শনি সিগনাপুর চলে এসেছি। তো মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে কিনা আমি ঠিক জানি না, তবে যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে অবশ্যই তুলে শেয়ার করব। এখান থেকে একটু ঠাকুরকে দেওয়ার জন্য পুজো কিনে নিচ্ছি। ওই মন্দিরের ভেতর যাচ্ছি আমরা পুজো দিতে। দেখা যাক যতটা অ্যালাউ করে ততটা আমি ভিডিও করতে থাকছি। এটা হচ্ছে মেন মন্দিরের গেট। এই গেটের ভিতর দিয়ে এবার আমরা ভিতরে যাব। বন্ধুরা তোমরা দেখে নাও, বড় ঠাকুরের মূর্তি তো নয়, লিঙ্গ। ভিড় দেখো, ভিড় দেখো চারিদিকে শুধু। ওখানে তেল দিয়ে অভিষেক হচ্ছে ঠাকুরের। বন্ধুরা আরো কাছ থেকে দেখালাম, বন্ধুরা দেখে নাও। খুব জাগ্রত এই মন্দির, বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে পুজো দিতে। ভিড় দেখো, প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। তো চলো রওনা দিই। এবার আমরা ঘুরে হোটেলে চলে এসেছিলাম, আবার একটু ফ্রেশ হয়ে সাই বাবার মন্দিরে এসেছি। সকালবেলাতে তোমাদের সেইভাবে কিছু দেখানো হয়নি, তবে মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই। এটা মন্দিরের পাশে একটা জায়গা যেখানে আমি ভিডিওটা করছি। শুধু এখানকার ভিড় দেখো, মন্দিরের বাইরে ভিড়টা একবার দেখো। এখন তো অনেক কমেছে, সকালে প্রচুর ভিড়, 9 ঘন্টার ওয়েটিং। যারা এখন দর্শন করতে যাবে তাদের মিনিমাম 9 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। এখানে দেখো সাই বাবার ক্যান্টিন রয়েছে, যেখানে চা, দুধ, কফি পাওয়া যায়। 3 টাকার দুধ, 1 কাপ দুধ 3 টাকা, 2 টাকার 1 কাপ চা, কফিও 2 টাকা। যেটা সব এসে গেছে, চা, কফি, দুধ যে যা খাবে নিতে চলে এসেছি। বন্ধুরা আমি একবার বলবো, অন্তত সবাই সুযোগ সুবিধা হলে একবার সাই বাবার মন্দিরে অবশ্যই এসো। মন্দিরের ভেতরে যে কি অসম্ভব শান্তি, ভেতরে না গেলে বোঝা যাবে না। আমরা মানে ভিডিওটা করতে পারিনি, নাহলে একটা তোমাদের দেখাতে পারতাম যে মন্দিরের ভেতরে কি শান্তি, কি ভালো ব্যবস্থা। তবে আমি একবার বলবো যে সুযোগ সুবিধা হলে অবশ্যই সাই বাবার মন্দির দর্শন করতে এসো। ভিড় প্রচন্ড হয়, কিন্তু তার মধ্যেও বলবো প্রচন্ড ভালো লাগলো আজকে সাই বাবার মন্দির দর্শন করে। আমার তো খুব ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। তাই বলবো তোমাদের যদি কখনো সুযোগ সময় হয় তোমরা অবশ্যই কিন্তু এসো সাই বাবার মন্দিরে। আর এখানে ভিড় দেখতে পাচ্ছ, লোক ভর্তি। মন্দির এখন বোধহয় 10টা-11টা অব্দি খোলা, আবার ভোরবেলা 4টে থেকে খুলে যাবে। তাই আমরা এখন একটু এসেছি
একটু ঘুরে দেখে তারপর আবার হোটেলে ফিরে যাব। বন্ধুরা, আমরা একটা মূর্তির শপে চলে এসেছি। একটা ছোট্ট মূর্তি নেব বলে একটা ফটো কিনেছি, এবারে সাই বাবার একটা ছোট্ট মূর্তি নেব, তাই এই শপটা একবার ঘুরে দেখে নি। আমরা এই মূর্তিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নেব, তাই দেখছি কোনটা নেব। এখনো সিলেক্ট করে উঠতে পারছি না কোন মূর্তিটা নেব। প্রচুর মূর্তি রয়েছে এখানে, দেখো প্রচুর প্রচুর মূর্তির কালেকশন আছে। বন্ধুরা, এটা ফাইনাল হয়ে গেছে, এই মূর্তিটাই ফাইনাল, এটাই আমরা নিয়ে যাচ্ছি। এই যে অনেক হেল্প করলো উনি আমাদের মূর্তি চুজ করার জন্য। অনেকগুলো দেখা শোনার পর বিবেচনা করে এটাই নেওয়া হলো আর কি। কেমন হয়েছে মূর্তিটা আমাদেরকে একটু জানিও, কমেন্ট করো। নমস্কার, প্রিয়াঙ্কার বাবা বলছি আমি। আমরা কিন্তু বেড়াতে এসেছি, আপনারা তো আগে জেনেছেন, হয়তো জেনে নিয়েছেন প্রিয়াঙ্কার কাছ থেকে, তাও আমি একবার বলছি, আমরা খুব ভালো জায়গায় এসেছি, খুব সুন্দর জায়গা, তীর্থস্থান জায়গা। আপনি যা মনে নিয়ে আসবেন এখানে বলবেন বাবাকে, বাবা আপনার পূর্ণ করে দেবে, একদম ঝুড়ি ভরে আপনাকে দিয়ে দেবে যদি মনে করেন। আমি থাকি এখন তো মেয়ের কাছে, বোম্বে থাকি। আপনার যদি হাওড়া থেকে ট্রেন ধরবেন, ট্রেন ধরে আসবেন, এই জায়গাটার নামটা হচ্ছে শিরডি সাই বাবা। শিরডি সাই বাবা, খুব ভিড়, এত ভিড়। আমার ঠিক আছে, শনিবার খুব বেশি ভিড় হচ্ছে। আপনারা পারলে সবাই আসবেন, সবাই দর্শন করবেন, করাটা উচিত সব, আমার মনে হয়। এর কিন্তু অনেক কাহিনী আছে, বলতে গেলে অনেক গল্প বলবো, এত কথা বলা যাবে না, এর জীবনী অনেক। আমি রাখছি, নমস্কার। বন্ধুরা, আমি কেনাকাটা করে হোটেলে ফেরত চলে এসেছি। আর আজকে পারা যাচ্ছে না, প্রচুর টায়ার্ড হয়ে গেছি সারাদিন ঘুরে ঘুরে। তো আজকের ব্লগটা এই অবধি, আবার একটা অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।